পাঠশালা থেকে গুরুদেব খবর পেয়ে ছুটে এসেছে। রঘুনাথ, শুনলাম তুমি নাকি এক সপ্তাহ আহার ত্যাগ করেছো, নিদ্রা ত্যাগ করেছো। রঘুনাথ, তুমি বোধহয় জানো না, সারা জীবন কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবে না। ওগো রঘুনাথ, রাধা কৃষ্ণ দুই দেহ ধারী অনন্ত বিলাসে রস আস্বাদন করি। এই দুই ভাব চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোথায়। তাহলে সেই যে রাধা কৃষ্ণ একাত্মা নবদ্বীপে গৌর হয়ে এসেছে। যদি কাঁদতে হয় হা গৌরে প্রাণে গৌরে বলি কাঁদো, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবে না। যদি একান্ত পেতে চায় চলে যাও নদিয়ার মাটিতে, আর নদিয়ার মাটিতে গিয়ে গৌর গৌর বলে কাঁদো। গৌরে হরি বল হরি বল। দেখো দেখো এতদিন পরে রঘুনাথ জানলো রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিযুগে গৌর হয়েছে। বাবা, তাহলে কাঁদতে হলে গৌর বলে কাঁদতে হবে। বাবা জ্যাঠাকে নিয়ে ছুটে গেল নবদ্বীপ, আর নবদ্বীপে গিয়ে দেখলো আমার নদিয়ার নন্দন কৃষ্ণ, যিনি আজ গৌর হয়ে উদয় হয়েছে। 24 বছর বয়সে সোনার নদীতে সচি মাতা কাঁদিয়ে বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে তিনি হয়েছেন সর্বত্যাগী সন্ন্যাসী। গোবিনে প্রাণ কাঁদে। হরি বল হরি বল। কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি, কোথা গেলে পাব। হরি বল হরি বল। গোড়া গুণে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব গৌরাঙ্গ নিধি, আমি কোথা গেলে পাব। কে আর করিবে দয়া, যেদিন আমি জানতে পারলাম সেদিন তুমি চলে গেলে। এই পতিত দেখিয়া দুর্লভ হরির নাম কে দেবে যাচিয়া। করিবে দয়া, এই পতিত দেখিয়া। হরি বল হরি বল। দুর্লভ হরি নাম কে দেবে যাচ্ছে। অকিঞ্চন দেখে উঠিবে কাঁদিয়া। গৌরী বল হরি বল। শূন্য হলো
সকল নদিয়া অকিঞ্চনে দেখি উঠবে কাঁদিয়া গোরাবিনে শূন্য হলো সকল নদিয়া। বাসুদেব ঘোষে গুণ সাগরিয়া নিতাই গৌর হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কাঁদি গুণ সাগরিয়া কেমনে রহিবে বিহনে নদিয়া। আমি কোথা গেলে আমার গো তোমরা জানো যদি আমায় বলে দাও, বলো কোথা গেলে গৌর পাবো। ওগো কেমন রহিবে প্রাণ গোরা না দেখিয়া নিতাই গৌর রহিবে প্রাণ আমার গোরা না দেখিয়া। অভাগা যেদিকে যায় সাগর শুকাই যায়। এলো নবদ্বীপে গৌর পাবে বলে, কিন্তু পেল কি বাবা খবর? প্রভু আমার সন্ন্যাসী হয়েছে। প্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে গেছে, কোন রকমে বাবা জ্যাঠা নিয়ে চলে গেল আবার আদি সপ্তগ্রাম। আর আদি সপ্তগ্রামে যখন ফিরে গেল কিছুদিন পর, ওরা তো তখন জমিদার, আর কিছু ঘটনা ঘটলে সবার আগে ওদের ঘরে খবর যেত। প্রভু আমার সন্ন্যাসের পর ফিরে এসেছে বাবা অদ্বৈত আচার্যের ঘরে। আর যখনই অদ্বৈত আচার্যের ঘরে ফিরে এলো, আর আসবার পর আমার রঘুনাথের কাছে আগে খবর গেল। বাবা জ্যাঠা যেই না খবর পেয়েছে, রঘুনাথ চল চল বাবা, দেরি নয়। তো সেই কৃষ্ণ গৌর হয়ে এসেছে অদ্বৈত আচার্যের ঘরে। ছুটতে ছুটতে অদ্বৈত আচার্যের ঘরে গেলে, আর গিয়ে দেখলো প্রভু আমার ভক্তদের নিয়ে কি করছে জানো? আজকের আমি যেমন কীর্তন গাইছি, আপনারা বসেছেন, প্রভু আমার কীর্তন গাইছেন, আর ঠিক এইভাবে বসে আছেন ভক্তরা। আর রঘুনাথ ছুটতে ছুটতে এসে দেখছে প্রভু আমার কীর্তনে মগ্ন। রসে তন ঢঢ ঢঢ গৌর কিশোর বর, রসে তনু ধার ধার গৌর কিশোর বর, রসে তন হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি গোড়া 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 ওই নদী আর রাধে। আমার গোড়া গোড়া রসে তনু ঢঢ ঢঢ গৌর কিশোর বর, হে বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, হে বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নামে শ্রীকৃষ্ণ
চৈতন্য এই শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা। এই শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা এ শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে এই ব্যথা। শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা ভক্ত বিনা নাহি জানে অন্য। ভক্ত বিনা নাহি জানে হরি ভক্ত বিনা নাহি জানি অন্য। ভক্ত বিনা নাহি জানে অন্য রঘুনাথ ছুটতে ছুটতে এসে একেবারে গৌর চরণে আছাড় খেয়ে পড়ল। আর যেই না দণ্ডবত প্রণাম, সঙ্গে সঙ্গে প্রভু আমার গদাধরকে বলল, গদাধর আমার প্রসাদী পাত্র থেকে রঘুনাথকে একটু প্রসাদী দাও। আর যেই না রঘুনাথকে প্রসাদী দেওয়া, যে প্রসাদ পাওয়ার জন্য যোগীগণ যোগে পাই না, মুনিগণ মুনি পাই না, ধ্যানীগণে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, শিব শিবলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না, সেই প্রসাদ আজকের পেয়ে গেল রঘুনাথ। আর রঘুনাথ যেই না প্রসাদ পেয়েছে, বেশ কিছুদিন প্রভু চরণে বসে রঘুনাথ আমার চরণ সেবা করে। এক সপ্তাহ মোটামুটি কেটে গেল। আর এক সপ্তাহ কেটে যাওয়ার পর এইবার প্রভু বললেন, রঘুনাথ তুমি ঘরে ফিরে যাও, তুমি ঘরে ফিরে যাও। আর একটা কথা মনে রেখো, আমার যাবার সময় হয়েছে, আমি জগন্নাথ ধাম পুরী ধাম যাত্রা করব, তুমি তোমার সংসারে ফিরে যাও। যেই না বললো সংসারে ফিরে যাও, আজকের বলে বলে, না প্রভু আমি তো ফিরবো বলে আসিনি তোমার চরণে, আমি জানি তুমি তো আমার সেই কৃষ্ণ, আজকে থেকে আমি তোমার চরণ আশ্রয় নিলাম। রঘুনাথ অত বক বক করো না, শুধু একটাই কথা মনে রেখো, জমিদারের ছেলে, পড়াশোনা করেছো, জমিদারি দেখভাল করো, সংসার করো, বিয়ে থা করে সংসারী হও। না না প্রভু, না প্রভু, না, আমাকে সংসারী হতে বলো না, আমি যে এ জীবনে সংসার করতে পারবো না, আমি এ জীবনে, আমি আমার জন্ম থেকেই আমি আমার দেহ মন প্রাণ তোমার চরণে দেওয়া, আর যে দেহ তোমার চরণে দেওয়া, এ দেহ নিয়ে তো আর সংসার হবে না প্রভু। রঘুনাথ বাজে কথা বলো না, সব সময় মনে রাখবে মর্কট বৈরাগ্য ধারণ করবে না। আমার কথা নয় মা, মহাপ্রভু রঘুনাথকে বলছে মর্কট বৈরাগ্য ধারণ করবে না। মর্কট মানে বানর, বানর হচ্ছে ভোগী বাবা। মর্কট বৈরাগ্য ধারণ করবে না। যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে, তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিজেই তোমাকে আমার কাছে টেনে নেব, তোমাকে আসতে হবে না। এখন আমি আদেশ দিলাম, আমার আদেশ তুমি শিরোধার্য করো, ফিরে যাও সংসার গৌর। তাহলে কবে আমার সেই বৈরাগ্য আসবে ভেবে দেখেন মা, আপনারা যারা শুনছেন, এত কিছুর পরেও প্রভু বলছে এখনো সেই বৈরাগ্য আসেনি। তাহলে আপনাদের আমাদের মনে হয় বাবা কৃপা হবে বলে, এ জনম কেন বাবা, হয়তো কোটি জনম এইভাবে চলে যাবে, কৃপা হবে না। যারা যারা লীলাটা শুনছেন, রঘুনাথের চরিত্র ছোটবেলা থেকে শোনার পরেও এখন মহাপ্রভু বলছে এখনো সেই বৈরাগ্য আসেনি, তার মানে আরো কি বৈরাগ্যের দরকার। প্রভু বলছে সময় হলে আমি তোমাকে টেনে আনবো, তোমাকে আসতে হবে না। সময় হোক আমি আনবো। কোন রকমে বাবা জ্যাঠার সঙ্গে খবর দিল, আবার ফিরে আসছে রঘুনাথ হুগলি জেলার মাটিতে। নদী পার হচ্ছে, পার হতে হতে বাবা দেখলো বাবা হঠাৎ যে জায়গাটা বাবা পানিহাটি, ওই পানিহাটির মেলা বাবা, এত ভিড়, এত লোক। রঘুনাথ মনে মনে ভাবছে এত ভিড় কি করে হলো, এত লোক কেন, যাই তো গিয়ে দেখি। নৌকা থেকে নেমে বাবা যেই না দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখে না বাবা, শুনতে পেরেছে যে আমার গৌর হরির দাদা এসেছে পানিহাটিতে, ভক্তরা ভিড় করে আছে, নিতাই চাঁদ এসেছে।
তা যেই না শুনেছে গৌর হরির দাদা, তো আমার রঘুনাথ ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদকে দণ্ডবাদ প্রণাম। আর যেই না দণ্ডবাদ প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলল, আরে চোর 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 চোর। রঘুনাথকে তো চেনে সবাই, সবাই তো অবাক, নিতাই চাঁদ রঘুনাথকে চোর বলছে কেন? কি চুরি করেছে? ও তো চুরি করার ছেলে নয়, ও ভক্ত ছেলে। সবাই বলছে, প্রভু তোমার ভুল হচ্ছে কোথাও, আমাদের রঘুনাথ চোর নয়, ও খুব ভালো পরিবারের ছেলে, ও ভক্ত ছেলে। বলে দাঁড়াও, ও চুরি করেছে। তা রঘুনাথ করে জোর করে বললেন, প্রভু আমি কি চুরি করেছি? বলে করেছো করেছো, তুমি বুঝতে পারছো না কি চুরি করেছো। ও মায়েরা, তোমরা বুঝতে পারছো নিতাই চাঁদ কি চুরি করেছে? হরি বল। কারণ একটাই পদাবলিতে আছে না, বৈষ্ণব পদাবলী, নিতাই পদ কহবলা কোটি চন্দ্র সুশীতল বনিতাই পদ কমলা কোটি চন্দ্র শিশুতল ওগো যে ছায়া জগত জুড়া, যে ছায়ায় যে ছায়ায় জগত জুড়া, ওগো হেন নিতাই বিনের ভাঙা, দয়াল নিতাই 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 আমার। হেন নিতাই বীরের ভাই। ওগো রাধা কৃষ্ণ পাইতেন ওগো বিরতি ভজন নিতাইয়ের পায়। দৃঢ় করি ধন নিতায়ের পায়। বলি ভজ ভজ নিতাই তোমরা নিতাই ভজিলি গৌর পাবে। বলি গৌর ভজলে ব্রজে যাবে, আমার ভজে গেলে যুগল সেবা পাবে। বলি গৌর ভজলে ব্রজে যাবে, ভজে গেলে যুগল সেবা পাবে। একেবারে ভজ ভজ ভাই নিতাই ভজ। নিতাই ভজলে গৌর পাবে। তোমরা গৌর ভজলে ব্রজে যাবে, ভজে গেলে রাধা চরণ বলি ভজ ভজ একেবারে নিতাই ভজ। নিতাই ভজলে গৌর ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ দৃঢ় করে ধন নিতায়ের পায়। দৃঢ় করে ধন নিতায়ের পায়। এইবার কি করেছে বাবা? আমার রঘুনাথ কে দণ্ড দেওয়া হবে। নিতাই চাঁদ বলছে ও অন্যায় করেছে, দণ্ড দেওয়া হবে। কি দণ্ড? ওই পানিহাটির মেলাতে বাবা যত যত ভক্ত এসেছে, ওই চিড়ে দধি মিচড়ি এগুলো খাওয়াতে হবে। জমিদারের ছেলে এখনো বাবা সেই নিয়ম এখনো চালু আছে। জমিদারের ছেলে অভাব নাই, চিড়ে দুধ দই মানে মিষ্টি, মানে জানো অন্নকূট, মানে যেমন গিরি গোবর্ধন পর্বতে অন্নকূট, সেই রকম প্রতিটা ভক্ত ওই চিড়ে দুধ দই মিষ্টি মিশ্রি এগুলো প্রসাদ পায়। রঘুনাথ ওই দণ্ডটা নিয়ে ঘরে ফিরে এলো। এইবার বাবা জ্যাঠা বলা বলি করছে, ছেলে এত উন্মাদ পাগল, ওর কাঁধে একটা জল চাপানো হোক। এটা আমার কথা নয়, মানে এটা চলতি কথা বললাম, ঠাকুমারা বলতো এই ছেলে খুব উৎপাত করছে, ওর কাঁধে একটা জল চাপাতো। আমার জল চাপানো মানে কি গো?
বিয়ে দেওয়া। আর জল চাপানো মানে বোঝো তো, মানে যাদের হেলে গরু আছে, মানে বাবা গোয়ালা তো জানি অনেকগুলো ছিল। তাই যখন এই যে গরু যখন হাল করে না বাবা, দেখবেন গরুর পিঠের উপরে একটা ওই কাঠের কি বলে, ওইটাকেই তো জল বলে, মানে গরু যে এদিক ওদিক হতে না পারে। হ্যাঁ, হেলে গরু যারা হাল করো তারা ভালো করে জানো। তো ওই যে কাঁধেতে চাপানো হলো, মানে যাতে গরু এদিক ওদিক হতে না পারে, মানে এ জমি থেকে যেন ও জমিতে না যায়। হ্যাঁ, তার ঠাকুমারা বলতো ছেলে উৎপাত করেছে, কাঁধে জল চাপা মানে বিয়ে দে। তা রঘুনাথের কৃষ্ণ ভোলাতে পারছে না, আর রঘুনাথ কোনোদিন নারী বদন দেখে না। হরি বল, কোনোদিন নারী বদন দেখে না, তা ভুলবে কি করে? যদি মেয়েদের সঙ্গে প্রেম টেম করে নয় ভুলবে, আর রঘুনাথের কথা তো বাবা বাদ দাও। হ্যাঁ, প্রেম তো দূরের কথা, মেয়ে নারী বদন দেখে না। হ্যাঁ, তো এইবার দেখাশোনা করা হলো, মেয়েটার নাম হলো রত্নাবতী। ছেলেকে কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে, মানে সে মেয়ে কেমন হবে? স্বর্গের অপ্সরা হার মানবে, অঙ্গের কালারটা বাবা যেন সোনার মতো চকচক করছে। ওর মতো মামা, ওর মতো তাহলে বদি আমাইটা, তাহলে স্বর্গের অপ্সরা হার মানবে, মানে কত রূপবতী, মানে নাম শুধু রত্নাবতী নয়, অঙ্গটা যেন রত্নের মতো, কারণ যেন ওই বদনে নয়ন দিলে যেন ভুলে যায় কৃষ্ণ কথা। হরি বল, কি গো মাইরা, যে যাকে ভালোবাসে, তুমি যদি হাজার সিনেমা আর্টিস্ট এনেও দাঁড় করিয়ে দাও, চোখ যাবে সেদিকে? জীবনেই যাবে না, জীবনে যাবে না। তুমি হয়তো জগন্নাথকে ভালোবাসো, জগন্নাথ দেখতে ভালো নয়, বড় বড় চোখ, কালো রঙে কি রকম মানে অদ্ভুত, হ্যাঁ, বিগলিত চেহারা। জগন্নাথকে যদি কেউ ভালোবাসে, আর কারোর কাছে যদি সুন্দর গোপবেশর বেণুকর ভগবানের ছবি এনে দাঁড় করো, যাবে ওইদিকে মন? দূর, যেই কৃষ্ণ সেই জগন্নাথ আমি জানি, কিন্তু আমি জগন্নাথের কাছে মন দিয়েছি, আমি ওইদিকে যাবই না। এটাই হয়, যে যাকে ভালোবাসি সেই দিকে মন থাকবে। তাই এইবার রত্নাবতীর সঙ্গে বিয়ে হলো, বিয়ের দিনক্ষণ স্থির হলো, শুভ দিন শুভক্ষণে যখনই বিয়ে হলো বাবা, রত্নাবতী বিয়ে, তারপরের দিন কাল রাত্রি, তারপরের দিনে ফুলসজ্জার রাত, 3টে দিনের পরিচয়। রত্নাবতী বউ হয়ে আসেনি, স্ত্রী হয়ে আসেনি, এসেছিল সহধর্মিণী হয়ে। ফুলসজ্জার ঘরে এসে বলে উঠলো, প্রথম দর্শনে বলে উঠলো, রত্নাবতী তুমি জানো আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? বলে খুব জানি, তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। সে কি, তুমি জেনে বিয়ে করেছো? বলে হ্যাঁ, কৃষ্ণ ভোলাবার জন্য এসেছি। কিন্তু স্বামী, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রী নয়, কৃষ্ণ ভোলাবার জন্য আমি আসি। আমি এসেছি জনম জনম ধরে তোমার মতো স্বামী আমি চেয়েছিলাম, একসঙ্গে বসে ভজন করব, তুমি আমার চরণ ছাড়া করো না। রত্না, আমি যে তোমায় ভালোবাসবো এ মন তো আমি একজনকে দিয়ে দিয়েছি, ভালোবাসার জায়গাটা তো নেই। চমকে উঠলো রত্নাবতী, সে কে? কাকে তুমি তোমার দেহ মন প্রাণ দিয়েছো? পারবে রত্নাবতী এই রাতের অন্ধকারে আমাকে তার কাছে পাঠিয়ে দিতে? পারবো। আমি যদি সত্যি তোমার সহধর্মিণী হই, বলো সে কে? কাকে তুমি এত ভালোবাসো? কার জন্য এত কাঁদো? কার জন্য এত পাগল? কি নাম তার? রত্নাবতী ভেবেছিল বোধহয় কোনো নারী জাতি, যেটা নারীদের হয়, ভেবেছিল। পারবে রত্না আজকের আমাকে চিরদিনের মতো বিদায় দিতে? পারবো। বলো সে কে? শোনো রত্না, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। যেই না নামটা শুনেছে রত্নাবতী চমকে উঠেছে। স্বামী, তুমি কৃষ্ণের জন্য এত পাগল, কৃষ্ণের জন্য এত উন্মাদ, পারবে? পারবে আমার বাবা জ্যাঠার চোখে ধুলো দিয়ে এই রাত্রিবেলা চিরজনমের মতো আমাকে বিদায় দিতে? বলো পারবে? পারবো, পারবো স্বামী। রত্না, ভেবে বলছো তো সারা জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না? নাই, 3টে দিনের সম্পর্ক নিয়ে জীবনটা কাটিয়ে দেব। বিয়ে, কাল রাত্রি, ফুলসজ্জা, এই 3টে দিনের পরিচয়, এইটুকু নিয়ে সারা জীবন কাটাবো। তবে তোমার কাছে নিবেদন, কৃষ্ণ দর্শন যদি হয়ে যায়, শেষের দিনে একবার আমাকে চরণে আশ্রয় দিও।
পিছনের দরজা দিয়ে রত্নাবতী হাত ধরে স্বামীকে চিরজনমের মতো বের করে দিল। সকালবেলা আদি সপ্তগ্রামে খবর হয়ে গেল রঘুনাথ ফুলশয্যা রাত্রিতে সংসার ত্যাগ করেছে। রত্নাবতী বাপের বাড়ি গেল না, ওই আদি সপ্তগ্রামে রয়ে গেল। সকালবেলা বাবা যখন খবর পেল রঘুনাথ জগন্নাথ ধাম পুরী ধামে চলে গেছে, সকালবেলা বাবা জ্যাঠা অন্ন বস্ত্র অর্থ পাঠাচ্ছে। রঘুনাথ জমিদারের ছেলে তো ওই পুরীতে যারা গরিব ভিখারি তাদেরকে দান করছে। গম্ভীরায় বসে মহাপ্রভু অন্তরে জানতে পারল রঘুনাথ দান করছে। সংবাদ পাঠালো স্বরূপ দামোদরের দ্বারা, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে খবর দাও, এগুলো আমার পছন্দ নয়। কি গো মায়েরা, দান যারা করো ডান হাত দান করবে, বাম হাত যেন জানতে না পারে, এইটা নিয়ম। ডান হাত দান করবে, বাম হাত জানবে না, এইরকম দান করতে হবে। অপরাধ নিও না বাবা। একটা কথা বলি, দেখবেন দুর্গা পূজা কালী পূজা কোনো উৎসব হয়, এইরকম মঞ্চ স্টেজ তৈরি করে বাবা কম্বল দান বস্ত্র দান হয় না, হয়তো কোনো কোনো অনুষ্ঠানে হয়, আমার কমিটি দাদারা করেন। গ্রামের যত যত গরিব মানুষদের নামগুলো লিস্ট তৈরি করে, আর ওই মঞ্চের উপরে বাবা একটা একটা করে ডাকা হয়, নাম ধরে ধরে ডেকে কম্বল দান হচ্ছে, বস্ত্র দান হচ্ছে। বাবা আপনার বিবেক কি বলে, সত্যি যদি আপনার হৃদয়ে এতটুকু বৈরাগ্য আসে, সত্যি কি এটাকে দান বলে? তাকে অপমান করছেন না? সমাজে সবার মাঝখানে তাকে ডেকে দেখাচ্ছেন এ গরিব, এ পড়তে পারে না, খেতে পারে না, তাই একে দান করা হচ্ছে। এতই যদি তুমি ভাই দানি হও, তাহলে রাতের অন্ধকারে তাকে গিয়ে দিয়ে এসো। সমাজ জানার দরকার নেই, যে জানবার মালিক সে জানলেই হবে। এত যদি দানি হয় তাহলে রাতের অন্ধকারে তাকে গিয়ে দিয়ে এসো। আমি বলছি না বাবা, রেগে যেও না মা। বলছে কে? মহাপ্রভু রঘুনাথের এই দানটা মেনে নিতে পারছে না, এটা দান বলে না। এটা ওর বাবা জ্যাঠার আছে বলে দাম্ভিকতা, অহংকার। আমার আছে তাই আমি দেখাচ্ছি, দেখো আমি অর্থ দান করছি, আমি বস্ত্র দান করছি, আমি কম্বল দান করছি। রঘুনাথ ভাবলো বেশ, প্রভুর যখন পছন্দ নয় আমি আর দান করব না। এইবার রঘুনাথ ওই নগরে নগরে ভিক্ষা করে, নিজে যা পায় রন্ধন করে প্রভুকে নিবেদন করে প্রসাদ পায়। রঘুনাথের এই ব্যবহারে মহাপ্রভু বললেন এগুলো আমার পছন্দ নয়। রঘুনাথ যে লোকের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খাবে এটাও আমার পছন্দ নয়। ভালো করে ভাবেন বাবা, কিরকম ঘষে মেজে নিচ্ছে, এটা পছন্দ নয়। বন্ধ করে দিল রঘুনাথ। এবার কি করে, যারা মন্দিরের ভিতরে গেছেন বাবা, আনন্দ বাজার যেখানে জগন্নাথের প্রসাদী বিক্রি হয়, ওই আনন্দ বাজারে গিয়ে রঘুনাথ একাধারে বসে থাকে কাঙালের মতো। যে প্রসাদী বিক্রি হয় না, সেই প্রসাদী রঘুনাথকে কেউ দিলে রঘুনাথ খায়। ভিখারির মতো বসে থাকে। ভাবেন জমিদারের ছেলে কৃষ্ণ পাবার লালসায় আজ দশা দেখো, তাহলে মনে ভাবেন কি রাজ অট্টালিকাতে ভজন হবে? জীবনে হবে না। প্রভু খবর পাঠালো রঘুনাথ এই যে আনন্দ বাজারে বসে বসে অযাচিত ভাবে পায়, এটাও আমার পছন্দ নয়। তাহলে কি হবে এবার বাবা? খাওয়াই তো বন্ধ। রঘুনাথ এক সপ্তাহ কিছু খায় না। মনে মনে ভাবে হে দয়াময়, তোমারে ভালোবাসলে যদি এত কষ্ট পেতে হয়, তোমারে ভক্তি করলে যে এত কষ্ট পেতে হয়, আমার আগে যদি জানা থাকতো আমি কোনদিনে তোমায় ভালোবাসতাম না। গৌরী হে একেবারে দেখো দেখো গৌরী
গো নর্দমায় পড়ে গেল, রাস্তার ধারে পড়ে আছে রঘুনাথ। আর ওই নর্দমায় পড়ে এত খিদে পেয়েছে বাবা, আর রঘুনাথ থাকতে পারছে না, পড়ে আছে ওই নর্দমা দিয়ে যে ড্রেন, ওই ড্রেন দিয়ে বাবা জগন্নাথের প্রসাদী ভেসে যাচ্ছে। যে ড্রেন দিয়ে মলমূত্র যাচ্ছে, পচা জিনিস যাচ্ছে, সেখান দিয়ে ভেসে যাচ্ছে। রঘুনাথের এত খিদে পেয়েছে, ওই জগন্নাথের প্রসাদী ভেসে যাচ্ছে নর্দমা দিয়ে, নালা দিয়ে। রঘুনাথ আছলা করে তুলে দিয়েছে, পচা পান্তা ভাত। জগন্নাথ বড় খিদে পেয়েছে, একটু যদি না খাই আমি যে আর বাঁচবো না, একটু তো আহার করতে হবে। ওই পচা পান্তা ভাতটা সবে একটা গ্রাস বদনে দিয়েছে। পিছন থেকে গৌরহরি এসে রঘুনাথের হাত চেপে ধরেছে। ওগো রঘুনাথ রে দাও না ওই ভক্তের মহাপ্রসাদ, তুমি একটু আমার দানে করো। হরি রঘুনাথ আমি যে ভক্ত বড় ভালোবাসি, তাই কৃপা করি ওই ভক্তের মহাপ্রসাদ প্রভু আমার হাতটা ধরে বলছে রঘুনাথ দাও। চমকে উঠল প্রভু, এটা পচা পান্তা ভাত, এটা পচা। দূর পাগল, প্রসাদ কোনদিন পচে রে? প্রসাদ পচে, প্রসাদ পচে। ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, ভক্তটা উচ্ছিষ্ট করে দিলে হয়ে যায় মহাপ্রসাদ। আর এই মহাপ্রসাদের জন্য আমি সারা জনম লালায়িত, প্রতিটা যুগে যুগে আমি ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ, আমি মহাপ্রসাদ পেতে চাই। দে রঘুনাথ দে। প্রভু আমার হাত থেকে জোর করে কেড়ে নিয়ে প্রসাদ সেবা করল। এইবার রঘুনাথ যেই না বাবা, মহাপ্রভু বললেন এতদিন পর তোমার প্রকৃত বৈরাগ্য হয়েছে, প্রকৃত বৈরাগ্য তোমার হয়েছে রঘুনাথ, বলো কি চাও? প্রভু অনেক দিনের ইচ্ছা, আমি বৃন্দাবন যাব। যেখান থেকে উৎপত্তি বাবা সেইখানে তো একটা টান হবে। রঘুনাথ ছুটে গেল সেই রাধা কুণ্ডের তীর। জানো এই রাধা কুণ্ডের তীরে রঘুনাথ গিয়ে ভজন করত, কোনো আচ্ছাদন ছিল না, কোনো আচ্ছাদন নয়। রঘুনাথ যেখানে ভজন করত মানে খোলা মাঠে, এই যে আপনারা বসে আছেন আচ্ছাদন আছে, রঘুনাথ ভজন করতে আচ্ছাদন ছিল না। সে রোদ বৃষ্টি ওই আচ্ছাদনহীন জায়গায় বসে থাকতো। আর আমার রাধারানী এত করুণাময়ী না, থাকতে পারতো না। রাধারানীর বরপ্রাপ্ত ছেলে তো রঘুনাথ। রাধারানী এত রোদ, রঘুনাথের কষ্ট হতো দেখে নিজের আঁচলটা উড়ানিটা নিয়ে রঘুনাথকে এইরকম করে আচ্ছাদন করে দাঁড়িয়ে থাকে সারাদিন, মানে যতক্ষণ সূর্য থাকবে। একদিন সনাতন গোস্বামী দেখতে পেয়েছে রাধারানী রঘুনাথের মাথায় আচ্ছাদন করে আছে। রাত্রিবেলা সনাতন গোস্বামী এসে রেগে গেছে, রঘুনাথ এটা তোমার কোন ভজন, এটা তোমার কিসের ভজন বলে, যে ভজনে আমার রাধারানী কষ্ট পায়? সে কি, আমি তো বুঝতে পারছি না কিসের কষ্ট দিলাম। দিলে না, তুমি জানো তুমি কি করেছ? তুমি এই যে আচ্ছাদনহীন হয়ে নাম জপ করো, তোমার তো খেয়াল থাকে না, নামে ডুবে থাকো। আর আমার রাধারানী তোমার আচ্ছাদন করা দেখে, কষ্ট দেখে নিজের উড়ানিটা নিয়ে আচ্ছাদন করে থাকে। যখনই শুনলো তখনই তার পরের দিনে রঘুনাথ বলল, যার জন্য রাধারানী এত কষ্ট পায় আমি আর এই আচ্ছাদনহীন জায়গায় থাকবো না। তারপর একটা তাল পাতার পর্ণ কুঠির তৈরি করলো। এইবার যেই না পর্ণ কুঠির করলো, আর রাধারানী আসে না। এতদিন আসতো কেন? আচ্ছাদিন ছিল না, তাই আচ্ছাদন করবার জন্য আসতো। এইবার আসছে না। রঘুনাথ কাঁদছে, রাধে শুনলাম তুমি প্রতিদিন আমাকে আমার কাছে আসতে, আজকে আসছো না কেন? দৈববাণী বলো রঘুনাথ
এতদিন তোর আচ্ছাদন ছিল না, তাই আমি ছিলাম তোর আচ্ছাদন, কিন্তু এখন যখন আচ্ছাদন হয়েছে আর তোমার প্রয়োজন নেই। রাধে গো, রাধে গো, একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। ওগো রাধে গো, ওগো রাধে গো, একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। শ্যামসায়রের মরালিনী রাধে, শ্যামসায়রের মরালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, ওই কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, শ্যাম সমুদ্রের সমুদ্রে রাধে, শ্যাম সমুদ্র